একেবারেই না করেছো, কিন্তু কেন শাহানা? আমার প্রস্তাবটা কি অশালীন, অপমানজনক, আপত্তিকর কিছু? না না আলম সাহেব, আপনার মতো এত বড় একজন ব্যক্তিত্বের কাছাকাছি থাকার মধ্যে আনন্দ আছে, গৌরব আছে, কিন্তু আমার জীবনটা অন্যরকম। অভাব, অনটন, দুর্দশার কথা বলে পাশ কাটিও না। না, 8-10টা মেয়ের মতো অভাব অনটনে অজুহাত দিয়ে নিজেকে ছোট করব না। তাহলে বাধাটা কোথায় শাহানা? কেন আমরা একে অপরের কথা ভাবতে পারি না? আপনার ভাবনা আনন্দ নিয়ে, আমার ভাবনা বিষাদময়। আপনার ভাবনা কিছু পাওয়ার, আমার ভাবনা সব হারাবার। থামলে কেন? বলো, শুনবো, সবকিছু শুনতে চাই। শুনবেন, কিন্তু দয়া করে করুণা দেখাবেন না। আমার বাবা ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, খাঁটি মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন হবার পর বাবা পুলিশের চাকরিতে যোগ দিলেন। চোখে ছিল স্বপ্ন দেশ করার। আমরা তখন ছোট, আমি আর আমার ছোট দুটি ভাই, রায়হান আর রাসেল, মাকে নিয়ে বাবার ছোট্ট সংসার। 1974 সাল, সাধারণ ক্ষমা যেদিন ঘোষিত হলো, সেদিন বাবা তারপর একদিন এই ফ্যাক্টরিতে চাকরি পেলাম, অনুগ্রহ পেলাম। আপনার অনুগ্রহে আজ আমার এত কিছু। এখন যদি এই অনুগ্রহ থেকে আমাকে বঞ্চিত করতে চান, বলুন, তাহলে কালই সব ছেড়ে চলে যাব। আবার অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটে বেড়াবো। বলুন স্যার, বলুন। শাহানা, তোমার জীবনের কথা না শুনেই তোমাকে ভালোবেসেছি। শোনার পর ভালোবাসা আরো বেড়ে গেল। ছি ছি রাসেল, ঘর ছেড়ে এখন অফিসে ওই কাজ শুরু করেছিস? আমার বুবুর ব্যাগে হাত দিয়েছি, তাতে কার বাবার কি? ছোট রে, এটা খারাপ অভ্যেস। আজ আমার ভ্যানিটি ব্যাগে, কাল রাহানে মানি ব্যাগে হাত ঢোকাচ্ছিস। পরশু পাবলিকের পকেটে হাত দিবি না, এটার গ্যারান্টি কে দিতে পারে? কোনো গ্যারান্টি নেই। তা কি করব? তোমার ছোট বড় হয়েছে, তার হাত খরচ লাগে না? অফিসে আসার সময় মনে করে দিয়ে আসুনি কেন? আমি না হয় তাড়াহুড়ো করে চলে এসেছি। রায়হান কোথায়? ওর কাছে চাইলি না কেন? বড় ভাই দেবে টাকা। বুবু, তুমিও যেমন, নিজে এক ফকির, ও দেবে আর এক ফকিরকে ভিক্ষা। ভাই সাহেব, আর আমাদের ভয়ের কিছু নাই। আমরা যারা এতদিন গর্তে লুকাই আসিলাম, তারা এখন বাইরে আসার সুযোগ পাইয়া গেলাম। মুক্তিযোদ্ধারা আমাদের কান কাটিয়া নিয়েছে, চুল কেটে দিয়েছে, কিন্তু জানে মারে নাই, মাফ করে দিয়েছে সাধারণ ক্ষমা। কিন্তু আমরা কোনো ক্ষমা করিব না, আমরা করব পলিটিক্স। আমাদের পার্টির নাম শীতল পার্টি। সপ্তাহে আমরা একদিন ডাকবো হরতাল, একদিন করব ব্যাংক লুট, একদিন দেব পাটের গুদামে আগুন, পাশাপাশি কলেজ ভার্সিটিতে সন্ত্রাস চালাবো, যেন ভাইয়ে ভাইয়ে মারামারি করে মরে। ছাত্র ভাইদের মদ, গাঁজা, হেরোইন সাপ্লাই দেব, নেশায় বুধ হয়ে কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। আপাতত আকাম এইগুলা, আর কাম হচ্ছে পথে ঘাটে কাঙ্গালি ভোজন, মাঠে ময়দানে বক্তৃতা, আর ঘরে ঘরে গিয়া শীতল পার্টির দাওয়াত। শুক্রিয়া। আপনাদের সামনে রাখা বালিশগুলো খুলিয়া দেখুন।
আমার প্রিয় ভাই সাহেবেরা, শীতল পার্টির পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট তওফা। শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আব্বাজান, আসসালামু আলাইকুম। বেটা, তোমার শীতল পার্টির জন্য মোবারকবাদ। আব্বাজান, শীতল পার্টি ঘোষিত 12 দফা কর্মসূচির মাধ্যমে নতুন এই দেশের দফা রফা করার ইন্তজাম করেছি। আপনার পাঠানো টাকা পয়সা সবসময় পাচ্ছি। এবার দরকার অস্ত্র, গোলা বারুদ। সে সব তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। বেশক বেশক, আপনি পাঠাবার তারিখ আর স্থানটা বলেন। ঠিক আছে ঠিক আছে, রাখি আব্বাজান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চেষ্টা করবে না। কামটা বেশি ভালো করলেন না ইন্সপেক্টর, ঠিকদার সাহেবের মালে হাত দিয়ে বিপদ করলেন। চুপ রাজাকার। থামো। না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার তোমরা? আপা, ভয় কমু না, ভয় কমু। নির্ভয় বলো। রাসেল ভাই আমাকে দোকান থেকে মেলা টাকা বাকি খাইছে, ওহনো শোধ করে না। কি বাকি খেয়েছে? সিগারেট। থামো, কে কত পাও বলো। আমার 200। আমার 350 টাকা। 107 টাকা আটানা, আটানা দেওয়া লাগবে না। আমি পামু 400। এখন যা দেন। আমার খাতায় বাকি 50, নগদ 150, মোট 200। এই নাও 200। আসসালামু আলাইকুম। এই নাও 350। এই নাও তোমার টাকা। তুমি নাও। আর তোমার 200 টাকা। নগদ হ্যাঁ। 200। আসসালামু আলাইকুম। এরপরে যদি বাকি চাই দেবে না। তাইলে তো জানে মেরে ফেলাইবো। সে আমি দেখবো, যাও। আসসালামু আলাইকুম। আল্লাহ, আবারে হাজার হাজার বছর তুমি বাঁচায় রাখো। খাইছে রে, গপ বিলাই না আইছে কেমনে? আমি পলে এটা কি না হাড্ডি উড্ডি ভাঙিয়ে ফেলাইব। 100 মাইল দূরে বাচ্চাদের চোখে যখন ঘুম আসে না, তখন এই গব্বরের নাম বলে। আর তুই পাঁচ হারাম কর, আমার নাম ধুলোয় মিশে দিয়েছিস। এখন কি হবে রে কাল্লু? তার পানি খাবো। হা, 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 পানি খাবি? কলা খা। এই গব্বর যদি দুটো কলা খেয়ে থাকে, দুটো মোয়া খেয়ে থাকে, জীবনে ধার বাকি যাবো না। হা, হা, যদি গব্বরের জুলুম দেখে তোদের কেউ বাঁচাতে পারে, এ গব্বর নিয়ে পানি মেরে বুকের আগুন নেভাতে পারবি না চুমকে। ইসিরে বেশ সরো, একটা আপনার মতো। চুপ। ওরে বাবা রে, আল্লাহ গেছি রে। কে আছো? বাঁচাও, বাঁচাও।
নাই, মুরগি দিছে। কি পচা গন্ধ। শরমের কিছু নাই, যান, পেট পরিষ্কার হয়ে গেছে, গোসল দিয়ে আসেন। যান যান। বজ্জাত, বদমাইশ, বান্দর, খারাপ। মাইসে দেখলে খারাপ করবো, একটু ঢাইকা যান। দে কুত্তা, শুয়ার, কাউয়ার ঘরের কাউয়া। বলে গালাগালি দেয়। জি 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 জি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ভাই সব, আমাকে দেখে কি রাজাকার মনে হয়? আমি তো মানুষ। বাংলার শ্যামল মাটি দিয়ে তৈরি আমার শরীর, বাংলার সবুজ ঘাসের মতো নরম আমার মন। আমি আপনাদের সবুজ সাথী। You are under arrest, Mr. শিকদার। আমার অপরাধ? তোমার বেআইনি অস্ত্র ধরা পড়েছে। ভাই সব, ইন্সপেক্টর সাহেব আমাকে অ্যারেস্ট করতে এসেছেন। আমার অপরাধ? আমি নাকি বেআইনি অস্ত্রের ব্যবসা করি? আপনারা কি বলেন? ইন্সপেক্টর, পাবলিক কি বলে? ভাই সব, এই আমাদের সেই পুলিশ বাহিনী যার গায়ে আমরা এই পোশাক তুলে দেই, যারে আমরা বেতন দেই, রেশন দেই। এই সেই পুলিশ বাহিনী যার কাজ একটাই, আমাদের নিরাপত্তা দেয়া, বিপদে আমাদের রক্ষা করা। এই কি পুলিশের আসল চেহারা? ইন্সপেক্টর সাহেব, মনে রাখবেন, জনগণ যেমন আপনার গায়ে এই পোশাক তুলে দিয়েছে, জনগণ ইচ্ছে করলে এই পোশাক আপনার গা থেকে টেনে খুলে নিতে পারে। কি পারে না? কি তুমি এখান থেকে যাবে, না পাবলিকের আরো খেপাইয়া দেব? আমি তোকে না নিয়ে যাব না শিকদার। কি কইলাম শোনো নাই? যে পোশাকের গরম দেখাও, সেই পোশাক তাই না ছিঁড়তে পারি? হ্যাঁ ভাই সব, উনি ঠিকই বলেছেন। আমার গায়ে আপনারা এই পোশাক পরিয়েছেন, ইচ্ছা করলে আপনারা এই পোশাক খুলে নিতে পারেন, কিন্তু এর মতো একটা দেশদ্রোহী এই পোশাক খুলতে পারে না। বরং এদের কাপড় ছিঁড়ে ন্যাংটা করে এদের আসল চেহারা জনগণের সামনে তুলে ধরাই আমাদের কাজ। এই ভদ্রবেশী শয়তানদের মুখোশ খোলাই আমাদের ধর্ম। প্লিজ, কেউ কোনো ছবি তুলবেন না। কেউ যদি ছবি তোলো, তাহলে আমিও তার মা বোনের এমন ছবি তুলবো। কি? ওদের মা বোনের এমন ছবি তুলবি? তোলেন, আপনারা সবাই ছবি তোলেন। এই কাপড় কে ছিঁড়েছে? আমি। শিকদার সাহেবের এই অর্ধ উলঙ্গ ছবি কে সাংবাদিকদের তুলতে বলেছে? আমি। দ্যাটস অল ইওর অনার। আপনি আসতে পারেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, মিথ্যা বলিব না। নৌকা বোঝাই যে অস্ত্র শস্ত্র ধরা পড়েছে, ওগুলো কার? আমার। আপনি নাকি পুলিশকে বলেছেন ওগুলো শিকদার সাহেবের? না হুজুর। প্লিজ নোট ইট ডাউন ইওর অনার। আপনি কি উনাকে চেনেন? উনাকে দেশের লোক কেনা চিনে হুজুর, উনি গরিবের বন্ধু। অবজেকশন ইওর অনার, বিপক্ষের বিজ্ঞ উকিল লিডিং কোশ্চেন করছেন। আমি সাক্ষীকে বলতে বলিনি যে উনি গরিবের বন্ধু, কিন্তু একথা দিবালোকের মতো সত্য যে উনি গরিবের বন্ধু, মহান এক খেদমতগার, যাকে প্রকাশ্য জনসভায় উলঙ্গ করে হাত করা পরিয়ে ছবি তুলে তার বিরুদ্ধে মিথ্যা কেস সাজিয়ে আমাদের মহান পুলিশ ডিপার্টমেন্টের মুখে চুনকালি দিয়েছেন ইন্সপেক্টর আরমান। তাই মহামান্য আদালতের কাছে জননেতা শিকদারের সসম্মানে মুক্তি প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার। আসামি কালুর স্বীকারোক্তি অনুযায়ী আদালত তাকে দোষী সাব্যস্ত করে
দণ্ডবিধি আইনের 19-এর ক ধারা মতে 14 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান সহ তার নৌকা ও মালামাল বাজেয়াপ্ত করছে। জনাব শিকদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে সসম্মানে মুক্তি প্রদান করছে এবং ক্ষমতা অপব্যবহারের জন্য পুলিশ ইন্সপেক্টর আরমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া যাচ্ছে। রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। তালি! পুলিশ ফুল ভালোবাসে না, আমি বাসি। রাখো রাখো। কি হয়েছে সোনামানি, কি হয়েছে বল না, কি হয়েছে? নিশ্চয়ই তুই কিছু বলেছিস, নাহলে ও এমন করে কাঁদে। একজনকে গাড়ি করে চলে যেতে দেখলাম। কে এসেছিল? এসে কি তোর কাছে ছোট নামে কিছু নালিশ করেছে? না। তাহলে ও কাঁদছে কেন বল? আরে আমাকে বলবি তো কি হয়েছে? বাবারে ভাইজান 10 লাখ টাকা পানিতে ফেলে দিল। 10 লাখ মানে? একজন ঘুষ দিতে এসেছিল আমাকে। কেন? তার ভাইকে আমি চোরাই হীরা সহ হাতে নাতে ধরেছি, তাই। লোকটা 20 লাখ পর্যন্ত দিতে চেয়েছিল বুবু, আমি পারবো না। তুই হাসছিস বুবু? তাহলে কি এই পাগলের সাথে কাঁদবো? আজ কাঁদছিস না ঠিকই, তবে একদিন তোকে ওর জন্য কাঁদতে হবে। ও যদি কোন টাকা হালাল আর কোন টাকা হারাম সেটাই বুঝতে না পারে, তাহলে তোকে পস্তাতে হবে। রায়হান ঘুষ নেয়নি বলে তোর খুব আফসোস হচ্ছে না? তুই ঠাট্টা করছিস? ঠাট্টা? লাখ লাখ টাকা নিয়ে ঠাট্টা? আফসোস আমি কেন পুলিশ হইলাম না। কি ছোট, এসব বলে না। জীবনে মানুষের কতটুকু টাকার দরকার জানিস? যতটুকু হলে দুমুঠো খাওয়া যায়, একটা মোটা কাপড় পরা যায়, আর ছোট্ট একটা এমন ভালোবাসার ঘর তোলা যায়। ভালোবাসার ঘর বাড়ি তুলতে টাকা লাগে, টাকা। ভাই যেন ঘুষ খাবে না, আমার ভালোবাসার ঘরও হবে না। বিআই সাহেব, জি। মেয়ে একখান দিতাছি, নিজের মেয়ে বইলা বলতাছি না। দেখাশোনায় লেখাপড়ায় কোনো ভেজাল নাই। দেখেন দেখেন, নিজের চোখকে দেখেন, অদ্ভুত সুন্দরী। মা, বেআই সাহেব, যে দেওয়া থোয়ার ব্যাপারটা আমার একদম পছন্দ না। যে মা, ছি বাবা, মুরব্বীদের কথার মধ্যে কথা বলতে নেই। যে যে হ্যাঁ, যা বলছি, টিভি, ভিসিআর, ডিশ, হুন্ডা, এইগুলো তো বলাই লাগে না। বাবা গোল্লা, আমরা কথা পাকাপাকি করি, তুমি দেখা দেখি করো। দেখো, তুমি একবার দেখো না। কি দেখবো? তোমার বউ, তুমিই দেখো। না, তুমি একবার ওদিকে তাকাও। কি বিআইন সাহেবা, কইছিলাম না এই মুখ দেখলেই চমকাইবেন। কি বাবাজি, মাইয়া পছন্দ হয়েছে? না, কেন?
চলো। কি হলো কি হলো? কি ঘুষি দেবো কইলাম? কেন কেন? তোমার মেয়ে তোমার ঘরেই থাক। তুই? হ্যাঁ, রিমা পানা আমার সাজাইয়া দিছে। কেন আপনার পছন্দ হয় না? তোর পছন্দের গোষ্ঠী কিলাই কি কইলাই? ক রিমা কই? রিমা কই? জলদি ক, জলদি ক, নইলে তোরে কই নিয়ে কি মা বানাইলাম। আজই এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। ওঠো। আমার ভাই বোন কারো যে এখনো বিয়ে হয় নাই। আমি তো কোলের ছেলে, ছোট। কোলে ছেলে ছোট? তাহলে প্রেম করলি কেন? আমার নষ্ট করলি কেন? নষ্ট? হ্যাঁ, তুই আমার নষ্ট করছিস। যখন তখন তুই আমাকে ধরে ধরে খাইছিস। তুমি খাও নাই? তুমিও তো কতদিন আমার এই গনে কইছো, এই গনে কইছো। কে রে ছোট? বিলাই বুবু, বিলাই। কি? আমি বিলাই? না না, তুমি বিলাই না, আমার ম্যাও, আমার কুতু কুতু। চুপ কর, চুপ। রিমা, তুই? বুবু গো, আমাকে বাঁচাও। এই পাগলি, ছাড় ছাড়। কি হয়েছে? আমাকে আজ দেখতে এসেছে, বাজান বিয়ে দিয়ে দেবে। আমি কিছুতেই ওকে ছাড়া বিয়ে করব না। বুবু, তুমি বাঁচাও। আমি কিন্তু ওরে বিয়ে করতে চাইনি, ওই শুধু বিয়ে করতে চায়। ও যখন আমাকে অত করে বিয়ে করতে চায়, তখন আমারও মত নাই। আমি রাজি। থাম বদমাস, তোর সাথে কে বিয়ে দেবে? কেন তুমি আমাদের বিয়ে দেবে? যা পাগলি, তা কি হয়? মা মরা মেয়ের গায়ে হাত তুলবেন? আপা হেন হেন দেন, দোষ করলো রিমা আপা, আর বরফ দেয় আমারে। যাও, বাবার পা ধরে মাপ চাও। বাজান, আমারে মাফ করে দাও। রে মাফ করুম? বরফ দিয়ে মাথা ঠান্ডা হইছে? কখনো পুরা ঠান্ডা হয় নাই। তাইলে আস্তে আস্তে মাফ করেন। এত তাড়াতাড়ি মাফ করতে পারুম না। আগে ওরে বিয়া দিয়া বিদায় করুম, তারপর মাফ। এত জলদি মেয়েটাকে বিদায় করবেন? বিদায় করতেছি কি আর সাধে? বিদায় করতেছি তোমার ভাইয়ের যন্ত্রণায়। আচ্ছা, ইয়া কি মায়ের পেটের ভাই বই না? তুই কিসিমের হইলা কেমনে? ভাইয়া গন, তুমি হইলা সাক্ষাৎ মা জননী, আর তোমার ভাইটা হইল বজ্জাতের বাপ। চাচা, আমি আমার ভাই, আমরা এতিম। দুনিয়ায় আমাদের কেউ নেই। আমার ভাই যদি আপনার মনে কোনো দুঃখ দিয়ে থাকে, ক্ষমা করে দিন। কিরে দিমু? মাথা পুরা ঠান্ডা হইছে? হইছে। দেন। দিলাম। চাচা, আমাকে আরেকটা কথা দিতে হবে। আবার কথা? কি কথা? আমি রাসেলের সাথে রিমার বিয়ে দিতে চাই। ড্যাংসা ধরছে, মাথা সাদি মারেন, হাক বন্ধ দেব। উস্তাদ মুশালা, তুমি কি কইছ আমি শুনি নাই? আমার মাইয়ার আমি কাইচ্চা নদীতে ভাসাইয়া দিমু, তবু ওই রাসেলের লগে বিয়া দিমু না। মস্করা করো আমার লগে? বেকার ফালতু বদমাইশ একটা পোলার লগে আমি আমার মাইয়ার বিয়া দিমু না, কোনদিন না। যাও। চাচা, খাড় ধাক্কা দিয়া বাইর করে দিমু না তার আগেই যাইবা? দয়া মায়া আছে বললে তো মনে হয় না। ই তো একটা ছোট জাতের ভদ্র লোক। বুবু, চাচা রাজি হয়েছে? না। কেন? কেন তুই জানিস না? তোর মতো একটা অপদার্থ বেকারের সাথে কে মেয়ে বিয়ে দেবে? আমি চিরদিন বেকার থাকবো নাকি? যখন চাকরি পাবি তখন বিয়ে করিস। ততদিন রিমার বিয়ে হয়ে যাবে। তা আমি কি করব? ঠিক আছে,
তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা পালিয়ে বিয়ে করব। পালিয়ে বিয়ে করে ব্যক্তিত্বহীন কাপুরুষ, যারা অপদার্থ, যারা রাস্তার ছেলে, তারা। আজ আমার ঘৃণা হচ্ছে, তুই আমার ভাই, যাকে লোকে বেকার বদমাস বলে, তোর সাথে কেন লোকে মেয়ে বিয়ে দেবে? একটা টাকা রোজগার করিস, একটা শাড়ি কিনে দেবার বুড়ো আছে তোর? অন্যের ঘরে বসে খাস আর বোনকে পাঠাস তোর জন্য বউ ভিক্ষে করে আনতে। ভিক্ষে করে বউ পাওয়া যায় না, বউ পেতে হলে যোগ্যতা লাগে। যদি তোর মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্ব থাকে, যদি ব্যক্তিত্ব থাকে, তাহলে নিজের পায়ে দাঁড়া, তারপর সবার সামনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিয়ে করে দিয়ে আয়। মা বাবা বেঁচে থাকলে আজ খুব খুশি হতো রে। বুবু, ওর ট্রেনের সময় হয়ে গেছে। খুব বুঝে শুনে চলবি ভাই, পাগলামি করবি না। রায়হানের মতো তোর কথা বলার সময়ও যেন আমার বুক গর্বে ভরে যায়। আল্লাহ তোকে দেখে রাখবেন। তোকে ছাড়া যে কোনোদিন থাকি নাই বুবু। বুবু ছাড়। রোজ একটা করে ডিম খাবি। আচ্ছা। রাতে এক গ্লাস দুধ খাবি। ঠিক আছে। তোদের কি এটা আম কেটে খাওয়ার জন্য দিয়েছি, নাকি ধার নাই ভোতা হয়ে গেছে? বস, হ্যাঁ, এই চাক্কুটা ঠিক আছে। যা মরে যা, ঘুম দে হারামজাদা। চোখ খুলে আমার সর্বনাশ আর দেখতে দেব না কোনো শালারে। আমার ভাইরে ধৈর্য নিয়ে যায়, হীরা নিয়ে যায়, ট্রাক নিয়ে যায়, আর তোমরা তামাশা দেখো। শালারা, আমি কি সারা জীবন হাজামের কাজ করব, না তোরা কিছু করবি? কেমন করে একজন ইন্সপেক্টর আমাকে কুরকুরায়? কিভাবে একজন ইন্সপেক্টর এতদিন বেঁচে থাকে? তাকে যখন মারতে পারলি না, কিনতে পারলি না, তখন আরেকজন ইন্সপেক্টর খুঁজে বের কর। বুবু। রাসেল, রিমা, তোরা? হ্যাঁ, আমরা। চোখ বন্ধ করো। মানে? চাকরির প্রথম মাসের মাইনে পেয়েছি। তার সাথে চোখ বন্ধ করার সম্পর্ক কি? আছে আছে। চোখ দুটো বন্ধ করে লক্ষ্মী মেয়ের মতো এখানে দাঁড়িয়ে থাকো। আহা, চোখ দুটো না হয় বন্ধই করলাম, কিন্তু ব্যাপারটা কি বলবি তো? আগে চোখ বন্ধ, পরে চোখ খোলা, দেখা এবং বলা। অপূর্ব। রাসেল বহুদিন পর একটা কাজের কাজ করেছে। তোমাকে এই শাড়িতে যা মানিয়েছে না, দেখো দেখো, একবার ঘুরে দেখো, দেখো না। শাহানা, শানো। না না,
লাল বেনারসি আমার পোশাক নয়। আপনারা কেন আমার শরীরে বেনারসি পরালেন? কেন আমাকে এই স্বপ্ন দেখাচ্ছেন? আমার স্বপ্নের শরীরে তো সাদা কাফন, যাতে ছোপ ছোপ রক্ত লেগে আছে আমার বাবার, আমার মায়ের। তাদের আত্মার শান্তি রাখে আমার শরীরে লাল বেনারসি উঠতে পারে না আলম সাহেব, উঠতে পারে না, উঠতে পারে না। দয়া করে আপনি চলে যান, যান, যান বলছি। গায়ে হাত দিবে না। দিলাম। ছেড়ে দে। দেব যদি বলিস হীরার আসল মালিক কে। তোর বাপ। আমার বাপ তোকে হীরা দিছে আর আমি তোকে খুশি দিলাম। আই লাভ ইউ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পর্তুগিজ, হারমাত, মোগল, পাঠান, ব্রিটিশ, পাঞ্জাবি সবাই খেয়ে গেছে। নে খা। আমার বাকি টাকা। আসো। রাসেলে কাজ কেন করবে? টাকার জন্য। তুই যা বললি তা প্রমাণ করতে পারবি? চুপ করে আছিস কেন? বল, পারবি? প্রমাণ করতে পারবি? পারবো। যদি পারিস তাহলে আমি নিজের হাতে ওকে গুলি করে মারবো। রাসেল, এদিকে আয়। ওর ভিতরে কি আছে? এর ভিতরে কিছু নাই। খুলে দেখা। আমার ব্রিফকেস তুমি দেখে কি করবে? দরকার আছে, খোল। বুবু দেখ, এর ভিতরে কিছু নাই, তবু কেমন করছে। আছে কি না আছে সেটা খুললেই বোঝা যাবে। খোল। না, আমি খুলবো না। দে বলছি। খোল। না, দেবো না। কি বলছিস? না, না, দেবো না। কে বলছিস? বুবু, বুবু প্লিজ খুলিস না। সর। जिसका बीबी लंबी उसका भी बड़ा नाम है, जिसका बीबी लंबी उसका भी बड़ा नाम है। मेरे अंगने में तुम्हारा क्या काम है? मेरे अंगने। মেয়েটি খুব সুন্দর। কে রে? আমাদের পুলিশ কমিশনারের মেয়ে। তাই? কাগজপত্রগুলো দেখি। স্যার, আমাদের স্যার আপনাকে ডাকছেন। ওদের যেতে দিন। ওকে। দেখি। এক্সকিউজ মি। ভাইয়া, জিনিসপত্র নিয়ে এক্ষুনি দূর হো। বেরিয়ে যা। এগুলো কি?
ওর সবকিছু। ওগুলো মাটিতে কেন? ওর কোনো কিছু এই বাসায় থাকতে পারে না। কেন? কারণ এই দেয়াল, এই ছাদ, এই মাটি তোর রক্তে গড়া বুবু, আমার মেহনতের ঘামে ভেজা। এখানে কোনো দাগ লাগতে দেব না। একটা ঘুষখোর জোচ্চোরের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। মুখ সামলে কথা বলো ভাইয়া। রাসেল, ভাইজান মনে করে আমি পাপী বুবু। আমি থাকলে ওর গায়ে দাগ লাগবে। চল বুবু, আমার সাথে চল। না, বুবু তোর সাথে যাবে না, বুবু আমার সাথে থাকবে। বুবুকে ছাড়া আমি যাব না। ঠিক আছে, তুই এখানে থাক, আমি বুবুকে নিয়ে চলে যাচ্ছি। যা, পোশাক পাল্টে মানুষের কাপড় পরে আয়, তারপর মানুষের মতো করে কথা বল। তুই ঠিকই বলেছিস বুবু, এই পোশাক কোনো কোনো মানুষকে অমানুষ করে দেয়। যেমন ও ঘুষ খেতে শিখেছে বুবু, ওর ইমান বিক্রি করে দিয়েছে। কিন্তু প্রমাণ করতে পারোনি। আজ পারিনি, কিন্তু একদিন পারবো। কিন্তু সেদিন তোকে আর ফেরাতে পারবো না। পাপের রাস্তা বড় কঠিন, শুধু যাওয়া যায় কিন্তু ফিরে আসা যায় না। সব সব দোষ আমার বুবু। এ আমি কেমন ভাই, কেমন বন্ধু, যে ওকে ফেরাতে পারলাম না। বড় শোন, না, আজ হয় তুই ওকে ছাড়বি, না হয় আমাকে। আজ তোকে একজনকে হারাতে হবে। এখন বল, কার সাথে যাবি তুই, কার সাথে থাকবি? আমাকে টুকরো কর, দু ভাগ করে দুজনে নিয়ে যা, এক কুমড়ে শেষ করে দে। এই জানোয়ার, এই জন্যই আমি তোদেরকে মানুষ করেছিলাম। লোকের বাসায় বাসায় কাজ করেছি, মুখ বয়েছি, এই হাত দিয়ে পাথর ভেঙেছি, বিয়ে করিনি, শখ করে একটা গয়না পরিনি, দামি শাড়ি পরিনি। একটা মেয়ের যা যা স্বপ্ন থাকে, রোজ সেই স্বপ্ন একটা একটা করে গলা টিপে হত্যা করেছি। কেন বল, কেন? তোরা অমানুষ হবি, পশুর মতো একে অন্যের সাথে লড়বি বলে? যা, দূর হ, দূর হয়ে যা, দূর হয়ে যা। কি খুশি হয়েছিস? হসনি? ছোটকে দূর দূর করে তাড়িয়ে দিলাম, খুশি হসনি? বুবু, কে তোর বুবু? আমি কেউ না, আমি তোদের কেউ না। যা, দূর হ, দূর যা। তোদের দিয়ে আমি আর কোনোদিন কোনো স্বপ্ন দেখবো না, কোনোদিন না। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বুবু আমার কথা শোন, বুবু, বুবু কথা শোন। এভাবে চালালে তো অ্যাক্সিডেন্ট হবে। হবে না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বড় রকমের অ্যাক্সিডেন্ট। আমার আদরের ছোট ভাই রাসেল নষ্ট হয়ে গেছে, রাসেল পচে গেছে। যা, তোমার যেমন কথা, রাসেলের মতো ছেলেই হয় না। আমার যন্ত্রণাটা তো ওখানেই নিলাম। আমার কথা তোমাদের কারো বিশ্বাস হয় না। তোমার না, কমিশনার ইরফান চৌধুরীর না, এমনকি বুবু, বুবুও বিশ্বাস করে না আমার কথা। রাসেলের বয়স কম, তাই একটু অস্থির। এই অস্থিরতা থাকবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, তাই যেন হয়। চলো, আমাকে নামিয়ে দিয়ে তুমি বাড়ি যাও, বুবু যে একা। চলো। বুবু আসি। নাস্তা দিচ্ছি, খেয়ে যা। খিদে নেই। খিদে থাকবে না কেন? তুই কি ভেবেছিস রাসেল না খেয়ে আছে? কখনো না, ও ঠিকই পেট ভরে খাচ্ছে, ঘুমোচ্ছে। আমরা ওর কে
যে আমাদের কথা ভেবে ও না খেয়ে থাকবে, ভাত দিয়ে সারা রাত জেগে জেগে বসে থাকবে? ঠিক রাসেল, না না তুই খুলিস না, আমি খুলছি। আসতে বলবে না? আসুন। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে সঙ্গে নিয়ে অফিসে যাই। রাগ করলে? না, আমার ভাই রায়হান। আমি আলম। আমার বস। ও, আপনার অনেক প্রশংসা শুনেছি। তাই? বুবু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। ভাইয়া, আপনি বসুন। আচ্ছা। শোন, ছোটকে দুপুরে সঙ্গে করে নিয়ে আসবি। বল আনবি, বল। চেষ্টা করব। কি হয়েছে? কিছু না। রাসেল কোথায়? নেই। রাগ করে চলে গেছে? কেউ তোমার উপর রাগ করে থাকতে পারে? পারে না। দেখো, রাসেল ঠিকই ফিরে আসবে। আপনার কথা যেন সত্যি হয়, সত্যি হয়। বড় কে? রাসেল? আজ ও তোকে মেরেছে, কাল আমাকে মারবে। আমি ওকে কি শেখালাম, কি পড়ালাম, কেমন করে মানুষ করলাম? সব দোষ আমার। তুই আমাকে মার, আমাকে মার। আমি ওকে মানুষ করতে পারিনি। ও তোকে যতগুলো আঘাত করেছে, তুই গুনে গুনে আমাকে ততগুলো আঘাত কর। তবু তবু এমন করে কাঁদিস। তোরা কাঁদলে আমার বুকে বড় ব্যথা লাগে, বড় ব্যথা লাগে। তোমার ভাই খালি বাঘের লেজ দিয়া কাউন্সুল গায়, তাই মার দিছো, আমি খুব খুশি। এখন আমি তোমারে কি দেই কত? জেল ভেঙে আমার ভাইরে বাইর করছো, আমার তামাম মালামাল পার কইরা দিছো, আমার সন্তানের জানে বাঁচাইছো। আরে ওই তোরাই কয় না, ওরে আমি কি দেই? বাড়ি দেন স্যার, বাড়ি দিছি। গাড়ি দেন স্যার, গাড়ি দিছি। টাকা দেন স্যার, টাকা দিছি। তোমা দেন স্যার, তোমা। তোমা অন্তরের অন্তঃস্থল থেকে একটা মোহব্বতের চুমা দেয়া বাকি। কাজের কথা বলুন। দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, দেশের বড় বড় ব্রিজের একটি মডেল, সমুদ্র বন্দরের মডেল। আসো। এই সমস্ত অস্ত্র শস্ত্র গোলা বারুদ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এই যে দেখছো মূর্তি, এগুলোর ভিতরে করে সোনা দানা হীরা পাচার করা হয় ওই পথে। আসো দেখবে। রায়হানের ভাবসাব বুঝি না, রাসেলটা জানি কেমন হয়ে গেল। শুনলাম ওনাকে হংকং গেছে। কেন গেল, কি করতে গেল, কিছুই জানি না। অফিসে খবর পেলাম আপনিও জাপান চলে যাচ্ছেন। এক এক করে আপনজন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কি দেখছেন? তোমার আপনজনের লিস্টে আমার নামটা আছে জেনে খুশিই লাগছে। কেন? আপনাকে তো কখনো দূরের কেউ ভাবিনি। শাহানা, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, ব্রিটিশ এয়ারওয়েজ তাদের যাত্রার সময় ঘোষণা করছে। যারা ব্রিটিশ এয়ারওয়েজ যোগে জাপান যাচ্ছেন তাদেরকে বিমানে আরোহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ধন্যবাদ। তোমাকে এই অবস্থায় ছেড়ে যেতে অসম্ভব খারাপ লাগছে শাহানা, তবু যেতে হবে। জাপানের এই কাজটার উপর আমাদের ব্যবসার অনেক কিছু নির্ভর করছে। চলি, বাই। খুদা হাফেজ।
ইউনিফর্ম গায়ে চাপাইয়া বুলেট ভরা রিভলভার না চাইয়া না চাইয়া বহুত তো পাওয়ালি দেখাইছিলা, এখন চক্রদাস। কি ইন্সপেক্টর, চোখ গরম করে কি দেখতাছ? আমার গোলাগারের ছাদের থেকে নিচে ফেলায় কইজা ফাটাই মেরে ফেলাইছ। এখন আমি তোর কইজটা পাই করে চাওয়া খাবো। সাবেক নাম জানলা কি কইরা? কারা তুমি? আমি শাহানা, মুক্তিযোদ্ধা পুলিশ ইন্সপেক্টর আরমানের মেয়ে। মুক্তিযোদ্ধা আরমান? হাজার হাজার পাবলিকের সামনে যে আরমান আপনি ল্যাংটা করে বেইজ্জত করছিল, সেই আরমানের মেয়ে তুমি? হ্যাঁ, আমার চোখের সামনে তুই আমার বাবাকে হত্যা করেছিস, আমার মাকে খুন করেছিস। হ্যাঁ করছিলাম, সেই খুনের সাক্ষী তুমি। তাইলে তো তোমারে বাঁচাই রাখা বিপজ্জনক। আমি শুধু একবার দেখতে চাই, একবার শুধু জানতে চাই আমার বুবু কেমন আছে। অপারেশন থিয়েটারের আশেপাশে কোনো শব্দ করতে নেই, তাতে করে তোমার বুবুর অপারেশনে ব্যাঘাত সৃষ্টি হবে। ঠিক আছে, আমি আর শব্দ করব না, নীরবে শুধু আমার বুবুকে দেখবো। আমি মারণের পর তোরা অগ উপর দিয়া ট্রাক চালাইয়া যাস নাই কেন?
দুইজন বাইচা থাকার মানে জানোস? এরা মুখ খুললে আমি কই যাব জানোস? আসমানে। কিন্তু তোরে না নিয়ে তো আমি একা যাব না। না, যাই। এই ওষুধগুলো আনিয়ে রাখুন। আমি ওষুধগুলো নিয়ে আসি। চলো। চাকরিটা পেলে আমি মুঝে তা দিয়ে মৌজ করতে পারবো আব্বাজান। আলবাত তোমাকে হোম মিনিস্টারই বানাবে, তবে একটা শর্ত আছে যে বেটা। শর্ত? আবার কি শর্ত? আমার বেটি দুটানা ফারজানা পপিয়া উর্ফে পপিকে তোমার বেগম বানাতে হবে। এতদিনে আপনি আমার মনের কথা বলে দিয়েছেন আব্বাজান। দেশটাকে আগে মিসমাকার করে দেই, তারপর বিয়ে শাদী। আব্বাজান চলুন না, আমরা আগামীকালে দেশের উদ্দেশ্যে রওনা দেই। দেশ দেশ দেশ, আমার দুশ্মনের দেশ, আমার সর্বনাশের দেশ, আমার বেইজ্জতের দেশ। আপনাকে বাইজ্জত ওই দেশে নিয়ে যাব, এটা আমার কসম। হ্যাঁ, তোমার মতো নওজোয়ান আমার সাথে থাকলে আমি জাহান্নামে যেতে ভয় পাই না। আচ্ছা, বস আমরা রেডি। ডিনামাইট, চার্জার, এক্সপ্লোসিভ সব বসানো হয়েছে। খুব খুব বহুত খুব। আব্বাজান আজ দুপুর 12টা 1 মিনিটে সুইচ টিপবেন। তোমরা পরবর্তী নির্দেশের জন্য তৈরি থাকো। একই বেশ তোমার শাহানা, শরীরে শুকনো রক্ত জমাট হওয়া শাড়ি জড়ানো, এক হাতে রক্তের ছাপ দেওয়া শার্ট, আরেক হাতে খোলা চাকু। শরীরে মায়ের ভালোবাসার বর্ম, হাতে বাবার দোয়ার ঢাল, আর এই হাতে প্রতিশোধের খোলা খঞ্জর। আহা কি আনন্দ! এই খঞ্জর তো রক্ত চায়। আহা কি আনন্দ! আকাশে বাতাসে ওরে বাপরে বাপ! আজ আমার মহা আনন্দের দিন। আব্বাজান বিদেশ থেকে আসিতেছেন, আর আমার পরম মিত্র মরহুম মুক্তিযোদ্ধার মেয়ে স্বদেশ থেকে আসিয়া পড়িয়াছে।
বাবা, ওরে বাবা। বস, রাসেল আব্বাজানকে নিয়ে বিমান থেকে নামছে। রাসেল আব্বাজানকে নিয়ে থানার দিকে যাচ্ছে। কি বললি? রাসেল আব্বাজানকে থানার দিকে নিয়ে গেছে? ডন ভাইজান, রাসেল আমাদের সাথে বেইমানি করেছে। না, রাসেল বেইমানি করেনি। তোমার সাথে, তোমার বুবু শাহানার সাথে, রিমার সাথে, দেশের সাথে রাসেল কারোর সাথে কোনো বেইমানি করেনি। ও যা করেছে সব আমার নির্দেশে করেছে। রাসেল নষ্ট হয়ে যাওয়া ঘুষখোর লোভী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছে মাত্র। ও তোমার মতো একজন সৎ দেশপ্রেমিক পুলিশ। স্যার, ওই চরিত্রে তো আমিও অভিনয় করতে পারতাম। না, পারতে না। চাকলাদারের চোখে তুমি একজন সৎ নীতিবান পুলিশ অফিসার। সে কখনো তোমাকে এত বিশ্বাস করতো না যতটা সে রাসেলকে করেছে। এই একটু পর সাব ইন্সপেক্টর রাসেল তুলে দেবে ইন্সপেক্টর রায়হানের হাতে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, দেশের অস্তিত্ব বিপন্নকারী ঘৃণ্য দেশদ্রোহী নেতা আব্বাজানকে। আসুন আব্বাজান, আসুন। বেঈমান রাসেল সবার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু দেশের সাথে না। রাসেল ভাই আমার, ভাইজান। স্যার, আপনার ফোন। হ্যালো রাসেল, তুমি কি আব্বাজানকে পুলিশের হাতে তুলে দিচ্ছ? দাও, তার আগে একটা কণ্ঠ তোমাকে শোনাই। শোনো, শাহানার মর্মভেদী চিৎকার। বুবুকে বাঁচাতে চাও? আব্বাজানকে দিয়ে দাও, সময় খুব কম। আমার আস্তানা তো তোমার চেনা, সাথে আর কাউকে এনেছো দেখলে সাথে সাথে তোমার বুবুর সোনার দেহটা পুড়িয়ে কয়লা বানাবো। তুই আর আব্বাজানকে এখানে আনবি না। তুই আমার ভাই, তুই দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ছেলে। বুবু, বুবু, তুই দেশের সাথে গাদ্দারি করবি না। অস্ত্র ফেলে দিতে বলুন। Get up. Go. Hold. Hold.
আব্বাজানকে আসতে দাও, আমি তোমার বোনকে ছেড়ে দিচ্ছি। না, বুবুকে আগে ছাড়, তারপর তোর আব্বাজানকে ছাড়বো। ওকে ওকে, আগে তোমার বোনকে ছেড়ে দিচ্ছি, নিয়ে আয়। ঠিক আছে, আমার আব্বাজান। বেঈমান, দেশের সাথে গাদ্দারি করলে। মুক্তিযুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধার চোখ থাইকা স্বাধীনতার স্বপ্ন চাইটা খাইছিলাম। আজ তোমাদের চোখ থাইকা দেশ গড়ার স্বপ্ন খুবলে খুবলে খাবো। মুক্তিযোদ্ধারা কোনোদিন মরে না, ওরা অমর।
ঠিক পাঞ্জির মতো পলাইতাছ, আমি দেখা বলে। হ্যালো, পাইছি। আরে ওই সেটা কেডা? কেডা? আর তুই নেই দেখ না, শালার পোড়া জাকা। দেশ স্বাধীন হইল, এত কিলগুতা খাইলি, তাও বাঙালি হইলি না? আরে আমার দেখা শিখ, মানুষ কেমনে ভালো হয়। আমিও ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছে। কখনো সোজা হয় না। কথা কইছে কিলাস বাবা, কি ছাড়া রেখে দে, হাড়িটা ভেঙে গেছে। মন্ত্রী হওয়ার খায়েশটা পূরণ হলো না, দেশপ্রেমিক হতে পারলাম না, মরলাম দেশদ্রোহী হইয়া। এ মরণে সুখ নাই। মা, মা গো, বাবা, আমার কাজ শেষ, এবার তোমরা শান্তিতে ঘুমাও। আজ আমি তৃপ্ত, আমাদের বাবা মার হত্যাকারীকে নিজ হাতে শাস্তি দিতে পেরেছি। কি রে বড় ছোট, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয়, কাছে আয়, পরিয়ে দে, হাত করা পরিয়ে দে। কর্তব্য পরায়ণ পুলিশ অফিসারের কাজ হলো খুনির হাতে হাত করা পরানো। সে যদি তার বোন হয়, মা হয়, তবুও দমে গেলে চলবে না। পড়া, আয়। সাব্বাস, এই তো বীরের কাজ করেছিস। দোয়া করি বাংলার প্রতি ঘরে জন্ম নিক